হ্যালো, ওয়েলকাম টু ICTcontent.com। আমি আকাশ মল্লিক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট অফিস এক্সেল 2021 কোর্স। আজকের এই কোর্সে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে একটি ডাটা শিট তৈরি করতে হয়, কিভাবে এক্সেলের মাধ্যমে হিসেব নিকেশ করতে হয়, কিভাবে আমরা এক্সেলের এই সকল টুলগুলোকে ব্যবহার করে এক্সেলের সকল কাজগুলো করব, কিভাবে আমরা পেজ লেআউট ডিজাইন করব, কিভাবে ইনসার্ট অপশন থেকে আমরা গ্রাফ চার্ট ইউজ করব এবং সর্বশেষে কিভাবে প্রিন্ট অপশন ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্টটা প্রিন্ট করব। মাইক্রোসফট অফিস এক্সেল শুরু করার আগে আমরা চলুন মাইক্রোসফট এক্সেল সম্পর্কে কিছু জেনে নিই। মাইক্রোসফট অফিস এক্সেল হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে র এবং কলামের মাধ্যমে ডাটাকে এন্ট্রি করা হয় এবং সাজানো হয়। এই ডাটা তিন ধরনের হয়ে থাকে: নাম্বারিক, টেক্সট এবং ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে আমরা মাল্টিপল কলাম এবং মাল্টিপল র এর হিসেব নিকাশ করে একটি ডাটা অ্যানালাইজিং শীট তৈরি করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেলটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে ডাবল ক্লিক করব। ওপেন হওয়ার পর মাইক্রোসফট এক্সেলটি কিছুটা এরকম দেখাবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো যেখানে অনেকগুলো সারি এবং অনেকগুলো কলাম রয়েছে। এখানে অসংখ্য সারি রয়েছে এবং শতাধিক কলাম রয়েছে। ওয়ার্কবুক ওপেন করার পর এই যে আমরা ছোট ছোট বক্স আকারের ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় সেল। এই সেলগুলোর মধ্যেই আমাদের মূলত ডাটা এন্ট্রি বা টাইপ করতে হয়। তো এই প্রতিটা সেলেরই একটা অ্যাড্রেস রয়েছে। এই অ্যাড্রেসটা আমরা এখানে দেখতে পাবো। যেমন আমি যদি এই ঘরটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে জিটা মার্ক হয়ে আছে আর এখানে 5টা মার্ক হয়ে আছে। অর্থাৎ আমি যদি এটার অ্যাড্রেস বলতে চাই তাহলে আমরা বলবো G5। এই যে এখানে যে অ্যাড্রেস বারটা আছে এখানে এটার বক্সের নাম দেখাচ্ছে G5। তারপর আমরা যদি অন্য যে কোনো একটা বক্সে ক্লিক করি তাহলেও আমরা এখানে নাম দেখতে পাবো। তাহলে আমরা শিখলাম কিভাবে একটি সেল বা বক্সের অ্যাড্রেসটি আমরা পাবো। এই যে বারটা আছে এই বারটাকে বলা হয় ফর্মুলা বার। একটা সেলের ভিতরে যে সকল ডাটা থাকে তা এই ফর্মুলা বারে এন্ট্রি হয় বা দেখা যায়। যদি আমরা এখান থেকে A1টা সিলেক্ট করে কিছু লিখি, যেমন ICT ICT content SALES sales REPORT sales report, তাহলে দেখব আমরা ফর্মুলা বারে এই লেখাটি অটোমেটিক চলে এসেছে। অথবা আমরা এখানে ফর্মুলা বারে যদি কিছু লিখি, যেমন 2022, আমরা দেখব অটোমেটিক সেলের মধ্যেও ঠিক সে লেখাটি চলে এসেছে। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখতে পাবো আমরা যে লেখাটি লিখেছিলাম A1 এ তা চলে এসেছে B1 এ এবং C1 এ, কিন্তু আসলে লেখাগুলা B1 বা C1 কোথাও নেই, লেখাটি আছে মূলত A1 এ। যদি আমরা এখানে ক্লিক করি, B1 এ ক্লিক করি, তাহলে দেখতে পাবো ফর্মুলা বারটি শূন্য। আবার C1 এ ক্লিক করলেও দেখতে পারবো ঠিক একই ফর্মুলা বারটি শূন্য। এখন এই লেখাটাকে ম্যানেজ করার দুইটা ওয়ে আছে। এক, আমরা এভাবে কলামটিকে টেনে ধরে কলামটিকে বড় করে দিতে পারবো, অথবা মার্জ করতে পারবো। মার্জ অপশন নিয়ে এখন আমরা কথা বলবো। হতে পারে যে আমরা প্রথম যে লেখাটি লিখেছি তা হচ্ছে আমাদের হেডিং। তো হেডিং যেহেতু, তো আমাদের নিচের লেখাগুলার নিচের কলামটা আমাদের এতটা বড় নাও দরকার হতে পারে।
তো আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব বা মার্জ করব? তো মার্জ করে ম্যানেজ করার জন্য প্রথমে আমরা আবার পুনরায় আগের জায়গায় চলে আসি, কন্ট্রোল জেড প্রেস করে। তারপর আমরা যে কটা কলামকে বা যে কটা বক্সকে মার্জ করতে যাচ্ছি তা মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা উপরের যে এই যে মার্জ অ্যান্ড সেন্টার অপশনটি আছে এখানে ক্লিক করে নেব। মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করার পর এই যে 3টা সেল আমরা সিলেক্ট করেছি তা একটি সেলে রূপান্তরিত হয়ে গেছে। যেমন এখন আমি আর B1 বা C1 সিলেক্ট করতে পারছি না, এখন পুরোটা মিলে একটি সেল হয়ে গেছে। যেমন এখানে যদি আমরা 4টা বক্সকে মার্জ করি, যেমন এই 4টা বক্স বা সেল আমরা সিলেক্ট করলাম, তারপর মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে এইখানে 4টা বক্স আর নেই, এখানে 4টা বক্স মিলে একটা বক্সে রূপান্তরিত হয়েছে। এখানে যদি আমি কিছু লিখি তাহলে একটা বক্সের মতোই এখানে ফর্মুলা বারে চলে আসবে। তাহলে কন্ট্রোল জেড প্রেস করে আবার আমরা আগের জায়গায় চলে যাই। তো আমরা ধরি এটা হচ্ছে আমাদের টাইটেল, তো ডকুমেন্টের টাইটেল। তো টাইটেলটা নর্মালি কি হয়, আমাদের নর্মাল ডকুমেন্ট বা ভিতর যে ডাটা থাকে তার থেকে সাধারণত বড় হয় বা ফন্টটা বোল্ড থাকে, এই রকম কিছু একটা ডিজাইন করা থাকে যা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা টাইটেল। তো আমরা টাইটেলটাকে একটু ডিজাইন করি। টাইটেলটাকে ডিজাইন করার জন্য আমাদের ফন্ট নিয়ে কাজ করতে হবে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এ সকল বিষয়গুলো নিয়ে। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে এগুলো করব। উপরে যে এখানে আমরা অপশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি বক্স। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করতে পারবো। এখানে ক্লিক করলে আমরা অসংখ্য ধরনের ফন্ট দেখতে পারবো। আমরা যেই ফন্টটা সিলেক্ট করব আর ঠিক সেরকমই ফন্টের চলে আসবে আমাদের এই টাইটেলটা। তো আমরা এই ফন্টটা সিলেক্ট করে নেই, এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করলাম। যেহেতু হেডিং এর সাইজটা একটু বড় থাকে তাহলে আমরা সাইজটা একটু বড় করে নেই। সাইজটা বড় করার জন্য এখানে যে বক্স আছে 11 লেখা, এখান থেকে আমরা ফন্ট ছোট এবং বড় করতে পারবো। এইখানে যদি আমরা তীর বাটনটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো বিভিন্ন সাইজ দেওয়া আছে ডিফল্ট, বাই ডিফল্ট। তো আমরা একটা সিলেক্ট করে নিলাম 20 সিলেক্ট করার পর দেখছি আমাদের যে টাইটেলটা বা হেডিংটা ছিল তা একটি বক্সে জায়গা নিচ্ছে না। তো এটার জন্য আমরা আবার দুই ভাবে আমাদের ডাটাটাকে ম্যানেজ করতে পারি। এক কলামটাকে টেনে ধরে বড় করতে পারি অথবা আবার মার্চ করে দিতে পারি। তো আমরা যেহেতু এটা একটা হেডিং সেহেতু আমরা মার্চ করে দিই। তাহলে আমরা এখানে এটার সাথে আরো কয়েকটা বক্স সিলেক্ট করার পর মার্জ এন্ড সেন্টারে ক্লিক করি। মার্জ এন্ড সেন্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যেই হেডিংটা ছিল তা চলে আসছে, এখানে পুরোপুরি জায়গা নিয়েছে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের হেডিং, তারপর ফন্ট ফ্যামিলির নিচে আমরা দেখতে পাচ্ছি বি একটি বাটন আছে, বি হচ্ছে বোল্ড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফন্টটি বোল্ড হয়ে যাবে। ফন্ট ফ্যামিলির নিচে আমরা দেখতে পাচ্ছি একটি বি সাইন, এই বি দিয়ে সাধারণত লেখাকে বোল্ড করা হয়। বিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব আমাদের যে হেডিংটা আছে তা একটু বোল্ড হয়ে গেছে। বি এর পাশে আছে আই বাটন, আই হচ্ছে ইটালিক। আমরা যদি লেখাকে একটু ইটালিয়ান স্টাইল মানে বাঁকা করতে চাই তাহলে আমরা আই বাটনে ক্লিক করার মাধ্যমে লেখাটাকে একটু বাঁকা করতে পারি। আই এর পাশে আছে ইউ, ইউ দিয়ে আন্ডারলাইনকে বোঝানো হয়। আমরা যদি ইউতে ক্লিক করি বা আমাদের লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এখানে আমরা ইউ বাটনের সাথে যে তীর অপশনটি আছে সেখানে যদি ক্লিক করি তাহলে আন্ডারলাইনের আরো কিছু অপশন দেখতে পারবো। যেমন এখানে আছে ডাবল আন্ডারলাইন, যদি ডাবল আন্ডারলাইনে ক্লিক করি তাহলে দেখবো আমাদের লেখাটির নিচে 2টি আন্ডারলাইন হয়ে গেছে। এখন ডি এর পাশে আছে একটি বক্স, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এই অপশনটি নিয়ে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি কালার অপশন আছে।
এর নিচে যে কালার অপশনটা আছে এটা হচ্ছে ফন্ট কালার। এটা দিয়ে আমরা আমাদের লেখার বা ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এখানে যদি আমরা তীর বাটনে ক্লিক করি, তীর বাটনে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। আমরা যেই কালারটা সিলেক্ট করব আমাদের লেখাটা ঠিক সেই কালারের হয়ে যাবে। আর এখানে যে আরেকটি কালার অপশন আছে সেটা হচ্ছে ফিল কালার। এটা দিয়ে আমরা পুরো সেলটাকে কালার করতে পারি। এখানে তীর বাটনে ক্লিক করে আমরা যদি যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে দেই তাহলে দেখতে পারবো আমাদের যে পুরো সেলটা ছিল তা পুরোটাই কালার হয়ে গেছে। তো আজকের এই প্রথম ক্লাসে আমরা দেখলাম কিভাবে একটি সেলের অ্যাড্রেস আমরা জানতে পারবো, কিভাবে আমরা ডাটা টাইপ করব, কিভাবে ডাটা বড় হলে সেল অনুযায়ী তা ম্যানেজ করব, কিভাবে মার্জ করব, কিভাবে আমাদের ফন্টগুলো বড় করব, কিভাবে আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব, কিভাবে ফন্ট কালার করব এবং কিভাবে আমাদের সেল কালার করব। আমরা পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।